বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বড় বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর, নন্দীগ্রাম আর উপনির্বাচন, এই তিনটি বিষয়কে একসঙ্গে টেনে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা এখন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়। তাহলে আর দেরি না করে প্রথমেই দেখে নিন তিনি ঠিক কী বললেন। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল, ওখানকার লোক উনাকে হারিয়ে টাটা বাই বাই করেছে। আশা করি আপনারা এখান থেকেই বুঝতে পারছেন এই বক্তব্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে কেন যে শুরু হয়েছে নতুন আলোচনা। শুভেন্দু অধিকারীর বক্তব্যে দুটি বিষয় বিশেষভাবে কিন্তু উঠে এসেছে। প্রথমত, ভবানীপুরের রাজনৈতিক প্রসঙ্গ, দ্বিতীয়ত নন্দীগ্রামকে কেন্দ্র করে তার আত্মবিশ্বাসী মন্তব্য। রাজনীতিতে অতীতের নির্বাচন বারবার আলোচনায় কিন্তু ফিরে আসে, কারণ নির্বাচনের ফলাফল শুধু একটি আসনের হিসাব নয়, সেটি রাজনৈতিক বার্তারও প্রতীক হয়ে ওঠে। এবার সেই পুরনো রাজনৈতিক অধ্যায়কেই নতুন করে সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও বলেন যে তিনি এবার প্রতিপক্ষের এলাকায় গিয়েও রাজনৈতিকভাবে সফল হয়েছেন, আর এই বক্তব্যকে তার সমর্থকরা রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ হিসাবে কিন্তু দেখছেন। অন্যদিকে বিরোধীরা বলছে যে রাজনৈতিক বক্তব্য আর বাস্তব নির্বাচনী ফল কিন্তু এক বিষয় নয়। তাই এখন প্রশ্ন কি উঠছে, না এই মন্তব্য কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি ভবিষ্যতের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত? তো চলেন তিনি এই বিষয়েও এখানে আরও অনেক যে কথা বলেছিলেন তার ভিতর থেকেও আমরা একটা ফুটেজ একটু দেখি। আমি এবারে উনার এলাকায় উনাকে হারাতে এসেছিলাম, উনাকে হারিয়েছি। এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী কার্যত রাজনৈতিক লড়াইকে ব্যক্তি বনাম ব্যক্তির প্রতিযোগিতার রূপ দিয়েছেন বলে অনেকের বলতে পারেন বিশ্লেষকের মত। এবারে ভারতের রাজনীতিতে এমন বক্তব্য তো কিছু নতুন নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা অতীতের নির্বাচন, জয় পরাজয় এবং জনসমর্থনের উদাহরণ টেনে নিজেরা অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত কিন্তু সব সময় দেখা গেছে ভোটাররাই ডিসিশন নেন যে কি হবে না হবে। এরপর আসে সবচেয়ে আলোচিত অংশ, তা হচ্ছিল নন্দীগ্রাম। এই আসন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রতীকী গুরুত্ব বহন করে, আর সেই নন্দীগ্রাম নিয়েই শুভেন্দু অধিকারী কী বলেছেন জানেন? একবার আপনারাও শোনেন। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি শুধুই আত্মবিশ্বাসের প্রকাশ, নাকি নিজের সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা? এই ধরনের বক্তব্য সাধারণত দলীয় কর্মীদের উৎসাহিত করলেও নির্বাচনের ফল শেষ পর্যন্ত নির্ভর কিন্তু করে দাঁড়িয়েছে ভোটারদের সিদ্ধান্ত, প্রার্থী, প্রচার এবং নির্বাচন কমিশনের অধীনে সম্পূর্ণ ভোট প্রক্রিয়ার উপর। তাই এখন দেখার বিষয় আগামী দিনে এই মন্তব্যের জবাবে বিরোধী রাজনৈতিক শিবির কী প্রতিক্রিয়া জানায়। রাজনৈতিক ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এগুলো অনেক সময় ভবিষ্যতের রাজনৈতিক ন্যারেটিভ কিন্তু তৈরি করে। একটি বক্তব্য শুধু সেই দিনের সভাতেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, সেটি পরে টিভি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং সংবাদ মাধ্যমে নতুন করে আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন তাই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে একটা, তা হলো শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি শুধুই একটা রাজনৈতিক আত্মবিশ্বাস, নাকি ভবিষ্যতের নির্বাচনের বড় বার্তা? আপনার মতামত অবশ্যই কিন্তু আপনি কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকম বিভিন্ন ধরনের সিচুয়েশান বর্তমানে জানতে গেলে বাংলা সিচুয়েশান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।